সকলকে জানাই সুপ্রভাত। লম্বা একটা পুজোর ছুটি কাটিয়ে আজ নতুন রূপে পুরনো ছন্দে ফিরে যাওয়ার দিন। শরীরটা এখন অনেকটাই ভালো আছে। এখন সকালবেলা একটা হিমেল হাওয়া তোমরা অনুভব করছো? আমরা কিন্তু এখানে বেশ ভালো অনুভব করছি। ভালো লাগছে এই ওয়েদার চেঞ্জটা দেখতে। শুরু করে দিলাম রোজকার কাজ, মানে লাঞ্চ বক্স প্যাক করা। রিয়াল লাঞ্চটা আগে প্যাক করে দিলাম। আজকে লাঞ্চে বানিয়েছি আলু মরিচ আর সাথে পরোটা, আর সঙ্গে ফল তো থাকবেই। ওয়েদারটা যেহেতু এখন চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু সকলকে খুব সাবধানে থাকতে হবে। সিজনাল ফ্রুটস খেতে হবে, সাথে আর যা যা প্রিকশন নেওয়া দরকার সেগুলো কিন্তু এখন থেকেই নিতে হবে সারা শীত ভালো থাকার জন্য। রিয়া বেরিয়ে গেল, তারপর নিয়ে বসলাম চা, সাথে বিস্কিট আর আমার রেগুলারের যা মেডিসিন থাকে সেগুলো খেয়ে নিয়ে স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা করে নিতে পারলে সকালবেলা অনেকটাই স্বস্তি সারাদিনের জন্য। বেরিয়ে পড়লাম অফিস যাওয়ার জন্য। এখনো কিন্তু কাশফুলগুলো সুন্দর হয়ে ফুটে আছে, আর চারিপাশটা দেখতে দেখো কি সুন্দর লাগছে, সবুজে সবুজ। ধান জমিগুলো একদম সবুজ লাগছে, খুব ভালো লাগছিল দেখতে। পৌঁছে গেলাম বর্ধমানে। কয়েকদিন বর্ধমানকে দেখা হয়নি, কিরকম যেন নতুন নতুন লাগছিল। এখনো পুজোর প্যান্ডেলগুলো সব খোলাও হয়নি, কিছু খোলা হয়েছে, কিছু আবার আধ খোলা অবস্থায় আছে। পৌঁছে গেলাম অফিসে। কদিন অফিস বন্ধ ছিল বলে দেখো কত বন জঙ্গল হয়ে গেছে। সেকশনে এসে দেখি কেউ এখনো আসেনি, তাই একটু বাইরে এসে দাঁড়ালাম। বেশ ভালো লাগছিল মিঠে রোদটা। এরপরে শুরু হয়ে গেল অফিসের ব্যস্ততা। কয়েকদিন ছুটি ছিল, সেই কারণে অনেক কাজ জমে আছে। প্রচুর স্টুডেন্ট এসেছিল, সেই সমস্ত করতে করতে সাথে ছিল শুভেচ্ছা বিনিময় বিজয়ার। একজন দাদা আজকে বিজয়া উপলক্ষে খাওয়ালেন এই কফি আর একটা করে সিঙ্গারা। ভালো লাগলো। সবাই তো মিষ্টি খাওয়ায়, এই দাদা একটু অন্যরকম কিছু খাওয়ালো। এই বিজয়ার খাওয়া দাওয়াটা এখন বহুদিন পর্যন্ত চলতে থাকবে, কেউ না কেউ রোজই খাওয়াবে। এরপরে বিকেলবেলা পৌঁছে গেলাম স্টেশনে, তারপরে যথারীতি শেওড়াফুলি এসে দেখি বৃষ্টি। এই বৃষ্টি যে কবে পিছু ছাড়বে জানি না। সারাদিন এত বৃষ্টি হয়েছে শেওড়াফুলিতে, দেখো চারি জায়গায় জল জমে আছে। চলো আজকের মতো টাটা।